আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। তো আজকে ক্লাসটা আমরা আলোচনা করব উপপাদ্য 6। তো এটা বিগত বছরের প্রশ্ন এসেছে, তো প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হলো যে দেখাও যে বেজোড় ক্রমের প্রত্যেক স্কিউর প্রতিসাম্য নির্ণয়কের মান শূন্য। তো আমরা একটু প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব যে বেজোড় ক্রমটা, বেজোড় মানে তো বেজোড়ই বুঝলাম। এখন স্কিউ প্রতিসাম্য নির্ণয়কটা কি আমরা দেখেছিলাম, আমরা কিন্তু বেসিক ক্লাসে স্কিউ প্রতিসাম্য নির্ণয়কটা কি সেটা কিন্তু আমরা দেখেছি আসলে। তো সেটা আরেকবার একটু দেখার চেষ্টা করি আসলে, যে স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক প্রকাশ করা হয় ডেল দ্বারা। তাহলে এই নির্ণায়ক, এটা হচ্ছে একটা নির্ণায়ক। নির্ণায়ক সমান যদি নির্ণায়কটা হয় এরকম যে 0 এইচ জি মাইনাস 0 এফ বি। আচ্ছা, সরি, এটা জি এফ না, মাইনাস এফ। এই যে এটা একটা নির্ণায়ক, এই নির্ণায়কটা হচ্ছে স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। কি জন্য আমরা বেসিক ক্লাসে দেখেছি, তারপরে একটু আমরা রিমাইন্ড করার চেষ্টা করি যে প্রধান কর্ণ, এটা কি প্রধান কর্ণ কি হবে, শূন্য হবে। স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের বৈশিষ্ট্য ছিল যে প্রধান কর্ণ কি হবে, শূন্য হবে, এবং প্রধান কর্ণের বিপরীত পাশের যে উপাদানগুলো বা ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো হবে হচ্ছে অনুরূপ ভুক্তি থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। দেখো এখানে অনুরূপ ভুক্তি হচ্ছে এইচ, এখানেও এইচ কিন্তু ঋণাত্মক এইচ, এখানেও জি কিন্তু মাইনাস জি, এখানেও এফ, এখানেও কি মাইনাস এফ। তো সো এটা একটা হচ্ছে স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। অর্থাৎ স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের সংজ্ঞাটা ছিল এরকম যে নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হবে এবং ভুক্তির উপরের এবং নিচের যে মানে অনুরূপ যে ভুক্তিগুলো আছে এই অনুরূপ ভুক্তিগুলোর মান সেম হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে এই যে শূন্যর উপরে ভুক্তিগুলো কি ছিল এইচ জি এফ, এখানেও কি আছে এইচ জি এফ, কিন্তু এগুলো ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। সো এটা একটা স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। তো এই স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক বলছে যে বেজোড় ক্রমের, এটা যদি এখন বেজোড় ক্রমের হয় তাহলে এই নির্ণায়কের মান কি হবে, শূন্য। অর্থাৎ এটা সমান সমান আমাদের কি প্রমাণ করতে হবে, শূন্য প্রমাণ করতে হবে। প্রমাণটা কিন্তু এটা বলছে যে শূন্য প্রমাণ করতে হবে। তো সো দেখো এখন প্রমাণটা আমরা কিন্তু প্রথমত করব হচ্ছে দুইটা উপায় করতে পারি। নাম্বার ওয়ান হলো যে চিহ্ন পরিবর্তন। নাম্বার ওয়ান, চিহ্ন কি করব, পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন মনে রেখো। নাম্বার ওয়ান পরিবর্তন। নাম্বার টু সারি ও কলাম, সারি ও কলাম কি করব, স্থান বিনিময় করব। অর্থাৎ সারি আর কলাম পরিবর্তন করে কি লিখবো, সারি ও কলাম পরিবর্তন। প্রথমে আমরা চিহ্ন পরিবর্তন করব, দ্বিতীয়তে আমরা কি করব, সারি আর কলাম পরিবর্তন করব, করে এই স্কিউ প্রতিসাম্য নির্ণয়কের মান কি করব, আমরা শূন্য প্রমাণ করব। তো চলো আমরা প্রমাণে চলে যাই। তো প্রথমত প্রমাণ লিখো, তোমরা আমার সাথে সাথে নোট করতে পারো, তাহলে তোমাদের লেখা হবে, বোঝা হবে, ঠিক আছে। আচ্ছা, ধরি প্রথম আমরা জানি না, ঠিক আছে, আমরা কিন্তু জানি না, এই জন্য কী করবো, প্রথমত ধরে নিব, ধরি এন ক্রমের, কি ক্রমের, এন ক্রমের বেজোড়, ঠিক আছে, বেজোড়, এন ক্রমের বেজোড়। এই যে এটা কি নির্ণায়ক, এটা কি চিহ্ন, নির্ণায়ক চিহ্ন। ধরি এন ক্রমের নির্ণায়ক একটি ডেল, অর্থাৎ নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেল, এর নাম কি ডেল। এটা আবার কি ডেল মানে কি বোঝায়, যে নির্ণায়কের মান বা নির্ণায়ক। তাহলে ধরি এন ক্রমের বিজোড় ডেল একটি স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক, স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। আচ্ছা, তাহলে প্রথমে কি করলাম, ধরে নিলাম যে ধরি এন ক্রমের ডেল একটা স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। ডেল মানে এই যেটা, ডেল সমান কি, এই যে এটা স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক। তাহলে এটা কি ডেল সমান, এটা হচ্ছে স্কিউ প্রতিসাম্য নির্ণায়ক, যা আমরা আগেই বুঝেছি। এখন এই নির্ণয়কে প্রথমে কি করব, চিহ্ন পরিবর্তন করব। কি করব, চিহ্ন পরিবর্তন করব। তাহলে আমরা এখন লিখব যে নির্ণয়কের বা ডেলের কি করে, ডেলের উপাদানের বা ভুক্তির উপাদানের কি করব, চিহ্ন পরিবর্তন করে। প্রত্যেক এখানে লিখো যে এর প্রত্যেক বই দেওয়াই আছে, আমি শুধু একটু সহজ করে বলে দেওয়ার চেষ্টা করবো এখানে, যে ডেলের প্রত্যেক উপাদানের চিহ্ন কি করে পরিবর্তন করে, চিহ্ন পরিবর্তন করে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটা কি ছিল, ডেল ছিল, এর জন্য চিহ্ন যদি নির্ণয় মানে চেঞ্জ করি তখন কি পাবো, নতুন আর একটা নির্ণয়ক পাবো না,
তখন এই নির্ণায়ক কি ছিল, ডেল ছিল, পরে আরেকটা চিহ্ন যদি আমি চেঞ্জ করে দিই নতুন নতুন যে নির্ণায়ক পাবো সেটা হচ্ছে ডেল ওয়ান। আগে ছিল কি ডেল, এর যদি আমি চিহ্ন চেঞ্জ করে দিই কি পাবো ডেল ওয়ান। সেটা কিভাবে সেটা আমি দেখে দিচ্ছি, আমরা আগে শুধু লিখে ফেলি। যদি আগে ছিল ডেল, এর যদি চিহ্ন পরিবর্তন করি পাবো হচ্ছে ডেল ওয়ান। তাহলে চিহ্ন পরিবর্তন করে যে নির্ণায়কটি পাওয়া যায়, যে নির্ণায়কটি পাওয়া যায়, ওকে, যে নির্ণায়কটি পাওয়া যায় তা হচ্ছে ডেল ওয়ান। তা হচ্ছে ডেল ওয়ান। এই যে দেখো ডেল ওয়ান, আমরা কি পাবো ডেল ওয়ান পাবো। ছিল ডেল, পাবো কি ডেল ওয়ান। ডেল ওয়ান কীরকম ভাবে, তাহলে আমরা কি লিখতে পারবো যে ডেল ওয়ান সমান সমান, এই যে আরেকটা বিষয় বেজোড় ক্রমের, কি ক্রমের বেজোড় ক্রমের, তাহলে এন বেজোড় ক্রমের, তাহলে বেজোড় ক্রমের হলে মাইনাস ওয়ানের উপর যদি আমরা এই যে এন এর মান যদি আমরা 2 দেই, তাহলে জোড় যদি হইতো তাহলে কিন্তু কি হইতো, এটা 1 হয়ে যেত। যেহেতু বেজোড় বলছে তার মানে কি 3 নিব, তাহলে যদি কি হবে মাইনাস ওয়ানই কিন্তু থাকবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা জানি মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ারটা জোড় হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ধনাত্মক হয়। তাহলে এই জন্য আমরা কি করব যে এখানে কি করেছি, আর যদি বেজোড় হয় পাওয়ার তাহলে কি হয়, চিহ্ন যেরকম ছিল ঠিক সেটাই থাকে, ঋণাত্মক থাকলে ঋণাত্মকই থাকে। যেহেতু আমরা এন ক্রমটা কি বেজোড়, তাহলে এই যে মাইনাস ওয়ান ইন্টু ডেল, ঠিক আছে, তার মানে কি এ মাইনাস ওয়ানই থাকবে। তাহলে আমরা এখন কি পাবো দেখো ডেল ওয়ান সমান সমান এই যে এনটা কি বেজোড়, আর বেজোড় হলে মাইনাসের এই মাইনাস ওয়ানটা কি হয় না, চিহ্ন চেঞ্জ হয় না। অর্থাৎ মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ার বেজোড় হয়, এনটা যেহেতু বেজোড় আমরা ধরছি যে এন হচ্ছে বেজোড়, তাহলে মাইনাস ওয়ানই হবে। তাহলে মাইনাস ওয়ান আর ডেল যদি আমরা গুণ করি তাহলে কি হবে মাইনাস ওয়ান। তাহলে এই যে ডেল ওয়ান সমান কি পেলাম মাইনাস ডেল, ডেল ওয়ান সমান কি পেয়েছি মাইনাস ডেল। এটা হচ্ছে আমরা ধরবো সমীকরণ ওয়ান, সমীকরণ ওয়ান। তাহলে কি দেখ পাইলাম, ধরলাম এন ক্রমের ডেল একটা স্কিউ প্রতিসাম্য নির্ণয়, এর চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে কি হবে ডেল ওয়ান। এখন চিহ্ন পরিবর্তন করলে ডেল ওয়ান কীভাবে পাবো এটা কিন্তু আমি একটু দেখাই দিব। দেখো এটা উপপাদ্য লিখতে হবে না, শুধু এই ডেল ওয়ানটা কীভাবে মানে ডেল ওয়ান সমান মাইনাস ডেল কীভাবে হয় সেটা দেখবো শুধু। তাহলে এই যে এখন এটা কি করো বলছে যে ডেল এর প্রত্যেক উপাদানের চিহ্ন পরিবর্তন করে, তাহলে প্রত্যেকটা মানে এই পজিটিভ ছিল, এই কি পজিটিভ ছিল, তাহলে এগুলো কি হবে প্লাস মাইনাস হয়ে যাবে, আর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, চিহ্ন কি হবে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তাই যে মাইনাস এইচ আছে প্লাস এইচ, এই কি মাইনাস জি ছিল কি হবে প্লাস জি, এই মাইনাস এফ ছিল প্লাস এফ, আর এখানে কি প্লাস এইচ ছিল মাইনাস এইচ, এই যে এখানে কি ছিল মাইনাস প্লাস জি ছিল মাইনাস জি হবে, এখানে প্লাস এফ ছিল মাইনাস এফ হবে। এখন এটা কি পেলাম চিহ্ন পরিবর্তন করলাম, প্রথমে তো চিহ্ন পরিবর্তন করলাম, করার পর এটা আবার কি করবো মাইনাস কমন নিব। তো মাইনাস যদি কমন নেই তাহলে এই যে আগের এটাই পাবো না, এটাই পাবো না, এটা যদি মাইনাস চিহ্ন চেঞ্জ করলাম তাহলে শূন্য সামনে তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এই যে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এইচ, মাইনাসে মাইনাসে প্লাস জি, মাইনাসে প্লাসে মাইনাস এইচ, মাইনাসে প্লাসে মাইনাস জি, মাইনাসে প্লাসে মাইনাস এফ, মাইনাসে মাইনাসে প্লাস এফ। এই যে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আবার কি পেলাম ডেল পেলাম না, এটা এটা কি ছিল ডেল, ঠিক আছে। এখন এই যে প্রথমে চিহ্ন পরিবর্তন করেছি এটা কি পেয়েছি ডেল ওয়ান, এখানে খেয়াল করো ভালো করে, এখানে প্রথমত উপাদান চেঞ্জ করলাম, তাহলে চেঞ্জ করার পর কি পেলাম ডেল ওয়ান, কি পেয়েছি চিহ্ন চেঞ্জ করে ডেল ওয়ান পেয়েছি। আবার যদি মাইনাস কমন নেই তাহলে এই মাইনাস আর এই যে এতটুকু কী ছিল, এতটুকু কী ছিল এই যে এইটা আর এটা কী ছিল এই যে ডেল, তাহলে আবার কি পেলাম ডেল, তাহলে এটা কি সমান ছিল ডেল ওয়ান সমান, তাহলে কি ডেল ওয়ান, এই যে ডেল ওয়ান সমান মাইনাস ডেল। আশা করি বুঝতে পারছো এই কীভাবে আসলে প্রথম চিহ্ন পরিবর্তন করলাম, ডেল চিহ্ন পরিবর্তন করে ডেল ওয়ান পাবো, ডেল ওয়ানের যদি মাইনাস কমন নেই তাহলে আবার আমি কি পাবো ডেল পাবো, এই জন্য আমরা বলতে পারবো ডেল ওয়ান সমান মাইনাস ডেল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখন কি করব দেখো দ্বিতীয় ধাপে সারি আর কলাম পরিবর্তন করব, সারি বরাবরকে কলাম বানাবো, কলামকে সারি বানাবো, ঠিক আছে। আমরা এই দুটি ধাপে প্রমাণ করবো এটা। তাহলে আবার কি করো আবার লিখে ফেলো যে আবার কি করব যে এই যে নির্ণায়ক বা ডেল, ডেল এর সারি কি করব সারি ও কলাম কি করে পরিবর্তন, আচ্ছা পরিবর্তন করে
আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা চিহ্ন পরিবর্তন করে ডেল আগে কি ছিল, ডেল ছিল, সারির হচ্ছে চিহ্ন পরিবর্তন করে ডেল ওয়ান পাইছি। আবার যদি এটার কি করি, সারি কলাম চেঞ্জ করি, আবার কি পাবো, ডেল ওয়ান পাবো, অর্থাৎ এটারও কি পাবো, ডেল ওয়ান, সারি পরিবর্তন করে পাবো ডেল ওয়ান, ডেল ওয়ান। ঠিক আছে, অর্থাৎ ডেলের যদি আমি সারি কলাম পরিবর্তন করে নতুন আর একটা কি পাবো, নির্ণায়ক পাবো, সেই নির্ণায়ক হচ্ছে ডেল ওয়ান। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারবো যে যে ডেল নির্ণায়কের সারি ও কলাম পরিবর্তন করে আমরা একবার সরাসরি লিখে দিই, পাওয়া যায় যে এই যে ডেল সমান কি পাবো। আচ্ছা, সারিও একটা জিনিস খেয়াল করো, এখানে ডিএল সমান পাবো হচ্ছে ডেল ওয়ান। যদি আমরা এটার কি করি, সারি এবং কলাম চেঞ্জ করি, আবার ডেল ওয়ান পাবো, তাহলে ডেল সমান ডেল ওয়ান, আবার ডেল ওয়ান সমান ডেল, একই কথা। তো সো আমরা প্রমাণের ক্ষেত্রে প্রমাণ করার জন্য আমরা কি লিখব, ডেল ওয়ান সমান ডেল লিখব। এটা কি ধরবো, সমীকরণ দুই, সমীকরণ কি ধরবো, দুই ধরবো। এখন এটা কীরকমভাবে হলো এটা আমরা একটু খেয়াল করি, দেখো। আচ্ছা, এটা মনে রেখো বা একটু নোট করে সাইডে রেখো, যেহেতু আমি মিশে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানেই করি তাহলে একটু ভালো হবে। এটা কি ছিল, ডেল, এখন এই ডেলের কি করো, সারি কলম, এবার আবার কি ছিল, সারি, এটাকে এখন কলাম বানাও, যে এই যে শূন্য এইচ জি। আবার এটা কি ছিল, সারি ছিল, কলাম বানাও, মাইনাস এইচ শূন্য এইচ এফ। ওকে, আবার এটা কি ছিল, সারি ছিল, কি বানাও, কলাম বানাও, মাইনাস জি মাইনাস এফ, এটা কি শূন্য। এখন দেখো তো এটা কি, এই যে এটা কি, এটার সাথে মিলে যাচ্ছে না, তাহলে এটা আবার কি ছিল, ডেল ওয়ান। তাহলে এই যে ডেল সমান এটা, আর এটাকে যদি সারি আর কলাম চেঞ্জ করি কি পাচ্ছি, ডেল ওয়ান পাচ্ছি, তাহলে ডেল সমান কি, আবার ডেল ওয়ান। বোঝা গেছে? তাহলে এই যে ডেল ওয়ান সমান ডেল, সমীকরণ টু হয়ে গেছে প্রমাণ। আমরা এখন লিখব অতএব যে এই যে সমীকরণ টু থেকে সমীকরণ ওয়ান কী করবো, বিয়োগ করব। তাহলে কি লেখা যাবে, এখন লেখা যাবে এই যে ডেল ওয়ান বিয়োগ ডেল ওয়ান, ডেল ওয়ান বিয়োগ ডেল ওয়ান সমান সমান এই যে ডেল মাইনাস ডেল। খেয়াল করো, তাহলে এই ডেল ওয়ান কেটে গেল, এবার কি থাকলো, জিরো, আর এখানে মাইনাসে কি প্লাস, তাহলে ডেল প্লাস ডেল, তাহলে ডেল আর ডেল যোগ করে কি হবে, টু ডেল। তাহলে একবারে লিখবো টু ডেল ইজ ইকাল টু জিরো, আবার ডেলের সাথে টু কি হিসাব আছে এখানে গুণ, তাহলে এবার যায় জিরো বাই টু করলে কী হবে, জিরোই হবে। তাহলে এই যে নির্ণায়কের মান কি হয়ে গেল, শূন্য, নির্ণায়কের মান কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আর আমাদের এটাই বলেছিল যে দেখাও যে বেজোড় ক্রমের প্রত্যেক স্কি প্রতিসাম্য নির্ণায়কের মান শূন্য। তো সো আমাদের প্রথমত আমাদের ধারণা থাকতে হবে যে স্কি প্রতিসাম্য নির্ণায়কটা কি, আর প্রথম ধাপে চিহ্ন পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন করলে ডেল ওয়ান পাবো। ঠিক আছে, আবার সারি আর কলামকেও পরিবর্তন করলে কি পাবো, ডেল ওয়ান পাবো। তাহলে মানে দুটো নিয়মেই আমরা দেখতে পাচ্ছি যে ডেল ওয়ান সমান, একটাতে কি ডেল ওয়ান সমান মাইনাস ডেল, আর একটা কি ডেল ওয়ান সমান ডেল। আর এখানে বেজোড় ক্রমের যেহেতু বলে দিয়েছে যে এন বেজোড় ক্রমের হলে যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে মাইনাস ডেল পাবো। তাহলে ছোট একটা উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 6, 10, 12, 16 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম দুইটা ধাপে আমরা করার পর সমীকরণ দুটা বিয়োগ করে দিব, দেওয়ার পর নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। অতএব আমরা কি লিখতে পারি এখন, যে অতএব প্রমাণিত, বা আমরা লিখে ফেলি একটু, যে অতএব বেজোড় ক্রমের নির্ণায়কের মান শূন্য। এটা আমরা কি লিখতে পারি, প্রমাণিত না, দেখাতে বলছে, তো আমরা কি লিখতে, দেখানো হলো, বা শুট, আমরা লিখি শুট, SWED। তো আশা করি বুঝতে পারছো, করে ফেলো, নোট করে ফেলো, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি না বোঝো একটু নোট করো, আমরা আরও সহজ করে দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে সহজ, যে বেজোড় ক্রমের প্রত্যেক স্কি প্রতিসাম্য নির্ণায়কের মান শূন্য। ওকে।